हेलो फ्रेंड, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আনন্দ রায়ের সিনেমা তেরে ইস্ক মে সিনেমাটায় রয়েছে কীর্তি সেনান এবং ধনুষের কালকে একটা ইন্ট্রোডিউসিং একটা ছোট্ট টিজার দেখিয়েছে এবং আজকে কিন্তু কৃতি সেনানের একটা টিজার দেখালো এবং বিভৎস টিজারটা কালকেরটা দেখাচ্ছিল যে আগুন ধরে দিচ্ছে, আজকেরটা দেখাচ্ছে নিজের গায়ে সে আগুন ধরে দিচ্ছে কৃতি সেনানের। এবং ভীষণ ভালো লাগলো, একটা আন্ডারটোন, একটা রেগে শেডের জায়গা, সেখান থেকে হেঁটে আসছে, পেছনে প্রচুর গাড়ি টাড়ি ঘুরছে এবং ডায়ালগ যে থ্রিলিংটা, যে ডায়ালগটা রয়েছে বিভৎস ডায়ালগ। এবং তারপরে মানে ভালো ও বাঁচতে চাইছে না আর কি, সেই জন্য তারপর কি ঘটনা আছে সেটা তো জানি না। এবং একটা সিগারেট ধরিয়ে হাতে প্রথমে নিজেকে কেরোসিন গায়ে ঢাললো এবং জাস্ট লাইট একটা জ্বালালো, ধুম করে শেষ হয়ে গেল। তো এটা ভীষণ সুন্দর। এবং এর সাথে কালকে যেটা বেরিয়েছিল ধনুষে, সেটা কিন্তু রাজরা যখন আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, রাজরা আজ থেকে 12 বছর আগে আনন্দ এল রায়েরই সিনেমা ছিল এবং ওখানে দুজনে, একটা কুন্দন একটা জয়া, দুজনের লাভ, মানে একটা দুজন দুজনকে ভালোবাসতো, যদি মেয়েটা ভালোবাসতো না। হিন্দু এবং মুসলিম একটা পরিবার, একজন ব্রাহ্মণ একজন মুসলমান, এবং মেয়েটা কোথাও ছেলেটাকে পছন্দ করতো না, ছেলেটা ছোটবেলা থেকেই তাকে ভালোবাসতো। এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসে ছেলেটা, এবং লাস্টে এসে ধনুষ সেখানে মারা যাবে এবং সে বলে যাবে যে আবার কোনো একদিন জন্ম নেবো, আবার কখনো এরকমই ভালোবাসবো। তো এরকম একটা বলে এন্ড হয়েছিল সিনেমাটা। তো আজকে সেটা আজ থেকে 12 বছর, 12-13 বছর আগেকার সেই সিনেমাটা, মানে সেখান থেকেই শুরু হচ্ছে কিনা জানি না, কিন্তু সে তো কুন্দন, ওখানে কুন্দন শঙ্কর নামও ছিল, সে তো সেখানে মরেই গেছিল। তো এইখানে সেরকমই আবার একটা ভালোবাসা, আবার একটা রকম পাগলের মতো ভালোবাসে সেই মেয়েকে, কিন্তু সেই মেয়ে তাকে পছন্দ করে না, কোনো রকমই ভালোবাসে না। এরকম ঘটনাটা নিয়ে আবার হচ্ছে কিনা সেটা জানা নেই। তো কৃতি সেনানকে ভীষণ ভালো লাগলো এবং এরম একটা অভিনয়ের জন্য তো তাকে বেশ বেশ ভালো লাগছিল। এই রোলটার জন্য প্রথমে তৃপ্তি ডিমরিকে অফারটা করা ছিল, তৃপ্তি ডিমরির টাইম হয়নি বলে এটা কৃতি সেনান করছে, কিন্তু বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ওর জন্য। একদম কৃতি সেনানকেই যেন এই সিনটার জন্য, মানে এই ক্যারেক্টারটার জন্যই যেন তৈরি করা হয়েছে, এরকমই লাগলো। ভীষণ ভালো লাগলো দুজনকে। কালকে একটা অন্যরকম দেখিয়েছিল যে আগুন ধরিয়ে দিচ্ছে, সব ভালোবাসার জন্য আগুন ধরিয়ে দিচ্ছে, আজকে ওকে নিজেকেই জ্বালিয়ে দিচ্ছে, এরকম একটা কিছু বোঝাতে চাইলো। বাকিটা তো এবার দেখো নভেম্বরে সিনেমাটা রিলিজ করবে, এত আগে থেকে কিছুই বলা যাবে না। তবে দেখো আগের বার যে রাজরা সিনেমাটাতে যেরকম হিট করেছিল, তো এবং তার থেকেও বড় কথা গান ছিল, গান প্রচন্ড ভালো ছিল। এবং গানে এআর রহমান গান দিয়েছিল এবং প্রত্যেকটা গান, মানে অ্যালবামটা, রঞ্জনা অ্যালবামটা বিশাল হিট করেছিল। এবারেও কিন্তু এআর রহমান তার তার সুর দিচ্ছে, তো এখানে যে গানগুলো ভালো হবে সেটা তো বোঝাই যাচ্ছে। মানে একটা ভালো অ্যালবাম আমরা পেতে চলেছি। এবং গল্পটা যদি ওরকম টাইপেরই হয়, এখানে মানে এখানে আমরা শুনছি দুটো মানে রাজরা থাকবে, তো সেটা সেটা আবার দেখার কিরকম গল্পটা কোন দিকে যায়। আগের বারের মতনই গল্পটা নিশ্চয়ই হবে না, এখানে একটা নতুন ক্যারেক্টার থাকবে, তো গল্পটা অনেকটা ওরকম টাইপেরই হয়তো হতে পারে। তো এবার সেটাই দেখার কেমন করে হয়। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু তেরে ইস্ক মে টাইপগুলি তোমরা পেয়ে যাবে, একবার তোমরা গিয়ে দুটোই দেখে নাও। কালকে যেটা ধনুষের এসেছিল, যে একটা ছোট একটা টিজার, আজকেও এসেছে একটা যেটা টিজার আছে কৃতি সেনানের, অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও, দারুণ কিন্তু হয়েছে। আর যারা যারা দেখেছো তারা কিন্তু এটা কমেন্ট করতে ভুলো না। তোমরা কেউ লাইক দাও না, কমেন্ট করো না, প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।